নমস্কার, ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, স্বাগত। আজকে যে ভিডিওটা করছি আমার গ্রামের ফার্মে মূলত করছি। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে প্রুনিং, অর্থাৎ গাছের ডাল আমরা কোনটা রাখবো কোনটা কাটবো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তার এই কারণের জন্য বলবো যে আমরা গাছে যত খাবার দেই না কেন, যত পরিচর্যা করি না কেন, গাছে যদি প্রুনিং ঠিক না করা হয়, গাছের ডালগুলো যদি কোনটা কাটবো কোনটা রাখবো এটা যদি ঠিকঠাক না করা হয়, তাহলে কিন্তু গাছে ফল হবে না। এত বড় কথা বললাম, কারণ একটা গাছে যদি আপনি বলেন যে আমি সব ডাল কি সুন্দর বেরিয়েছে আমি রাখবো, সব ডাল যদি রেখে দেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি ওই গাছে কিন্তু ফল হবে না। তার কারণ হচ্ছে কি, অনেকে গাছ লাগিয়েছেন দেখবেন ব্লক অফিস থেকে চারা নিয়ে এসে, বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে এসে বলে ওগুলো চারা খারাপ নয়, বলেন দাদা ফল হয়নি। আমি গিয়ে লক্ষ্য করেছি ওনারা কি করেছেন, যত ডাল বেরিয়েছে গোড়া থেকে উপর পর্যন্ত সমস্ত ডালগুলোই তিনি রেখে দিয়েছেন। তার ফলে কি হচ্ছে, সমস্ত ডালগুলো খাবার খাচ্ছে আর বড় হচ্ছে, তাতে আর ফল হচ্ছে না। এই ডাল কাটার বিষয়ে একটা বলে নি, ডাল কোন ডাল কাটবো কোন ডাল রাখবো, কখন কাটবো কখন কাটবো না, কোন ডাল কাটবো কোন ডাল কাটবো না এটার উপরে আমি ভিডিও করেছি, কিন্তু কখন কাটবো কখন কাটবো না এটার উপরে ভিডিও করা হয়নি। কখন কাটবো কখন কাটবো না বলতে কি বোঝায়, ডাল সাধারণত আমাদের 3 বার প্রুনিং করতে হয় মূল, এ বাদে আমরা সারা বছর টুকটাক আমরা ডাল কেটে থাকি। এটা ওটা ভোঁতা ডালগুলো আমি বারবার বলি যে ভোঁতা ডালগুলো রাখবেন না, কিন্তু দেখুন এই ডালগুলো বেরাই কিন্তু মূলত 2 বার, কিন্তু কাটতে হয় 3 বার। কিরকম না, একবার হচ্ছে দেখবেন ফল হয়ে যাওয়ার পরে নভেম্বর ডিসেম্বরের দিকে একবার প্রুনিং করতে হয়। সেই সময় যখন আমরা প্রুনিং করি তখন কি করি, সাধারণত গাছের যে মোটা ডালগুলো, শক্ত ডালগুলো যেগুলো মাদার হয়ে গেছে, 2-3 বার ফল দিয়ে গেছে, মানে 2 বছর ফল দেওয়া হয়ে গেছে, সেই ডালগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই। কেননা সেগুলোতে আর ফল হবে না, কাঁটাগুলো শুকনো হয়ে গেছে, আমি আগের ভিডিওতে বলেছি। সেই ডালগুলোকে আমরা কাটা পরিষ্কার করে দিই, পরিষ্কার করে গোড়াকে খুশিয়ে দিয়ে নভেম্বর মাসে একটা গুরুত্বপূর্ণ খাবার যেগুলো দিতে হয়, হাড় খাবার আমরা দিয়ে দিই। দিলে দেখবেন নভেম্বর যাবে, ঠিক ডিসেম্বরের কাছাকাছি বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে প্রচুর ডাল বেরিয়ে পড়ে গাছের। তখন কি করি না, গাছের গোড়া থেকে আমরা ডালগুলো কেটে দিই, উপরের দিকে ডাল রাখি, উপরের ডালগুলো যেগুলো ভোঁতা হয় সেগুলো কেটে দিই। এটা একটা প্রুনিং গেল একটা টাইম। দ্বিতীয়বার ডাল আসে কখন, ঠিক এই সময়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটা ডাল প্রচুর আসে। সেই সময় আমরা দেখবো কি না, যেটা আমরা নভেম্বরে যে পরিচর্যার করে যে ডালটা বেরিয়েছিলাম তার যে ভোঁতা ডালগুলো সেগুলো কাটবো, আর গোড়ায় যে আবার নতুন করে ডাল বেরিয়েছে সেগুলোকে আমরা কেটে দেব। 3 নম্বর প্রুনিং কি, তাহলে একবার গেল নভেম্বর মাসে যে ডালটা বের করেছিলাম, ডিসেম্বর জানুয়ারিতে আমরা সেটা কাটলাম। আবার যেটা ফেব্রুয়ারিতে বেরোলো, 2 বার তো মূলত ডাল বেরোয়, সেটাকে কাটলাম। এই 2 বার ফল কাটার পরে কিন্তু দেখবেন গাছে আস্তে আস্তে দেখবেন ডাল বেরোনো কমে যাবে। তখন আমরা কি করব, তখন আমরা নেক্সট টাইম যে পরিচর্যাটা করব সেটা আপনাদের বলি। আমি একদম গাছে দেখাচ্ছি। দেখুন আমাদের ফেব্রুয়ারি মাসে কিভাবে ডাল বেরিয়েছে, দেখুন এই গাছটার দিকে তাকান, একটু দেখাও ভালো করে। দেখুন একদম মাথা থেকে লাইন ধরে অসংখ্য ডাল বেরোচ্ছে। দেখুন এইভাবে প্রচুর ডাল আপনাদের গাছে বেরোবে এই সময়, এই ফেব্রুয়ারি মাসে। কিন্তু অলরেডি আমরা যে গাছের প্রুনিং করার পরে, অর্থাৎ নভেম্বর মাসে যে আমরা প্রুনিংটা করেছিলাম, ডাল কেটেছিলাম, তার ফলে যে ডাল বেরিয়েছিল এই গাছগুলো দেখুন সব গাছের ডাল কিন্তু বড় হয়ে গেছে। কিন্তু এখন যে ডালগুলো বেরিয়েছে, তাহলে এই ডালটা আমাদের ওই আগের প্রুনিং, অর্থাৎ নভেম্বর মাসে ডিসেম্বর মাসে যে ডালটা বেরিয়েছিল সেগুলো কাটার পরে এই ডালগুলো বেরিয়ে গেছে, এগুলো ফল দেবে। তাহলে কি এগুলো তো ফল দেবে না, এগুলোতেও ফল দেবে। এটা যদি আমাদের মার্চ এপ্রিলে ফুল আসে, এই ডালটায় দেখাচ্ছি যেটা মার্চ এপ্রিলে, এগুলো কিন্তু নতুন ডাল, দেখুন একদম নতুন ডাল, এগুলো কিন্তু এই বছর বেরিয়েছে। এই নভেম্বরে পরিচর্যার পর করার পরে দেখুন 5 ফুট ডাল হয়ে গেছে। তাহলে গাছ কিভাবে বাড়ে দেখুন এগুলো। আবার ফেব্রুয়ারি মাসে এই অসংখ্য ডাল এখানে বেরিয়েছে, দেখুন দেখাই আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই অসংখ্য ডাল বেরিয়েছে। এইগুলো কি করব, দেখুন গাছের ডাল সবসময় আমরা কোথায় রাখি, রিং থেকে নিচের দিকে ঝোলাই। কিন্তু এখানে ডাল বেরিয়েছে কোথায়, এই দেখুন ডোগায় ডাল বেরিয়েছে। কিন্তু আপনারা সবাই জেনে গেছেন আমার ভিডিও দেখে যে ফল হয় কিন্তু এই ডোগাতে, এই পোর্শনগুলোতে ফল হয়। তাহলে কি করব, এই ডালগুলোকে আমরা কেটে দেবো, কারণ এগুলোতে ফল হবে। এখানে কাটলে এই যেটা কাটলাম ওখানে ফল হবে না, কিন্তু এদিকে তো কাঁটা রয়েছে। আবার এদিকে কি দেখুন, এটা কাটছি,
কারণ এগুলো কি হচ্ছে অনেক দূরে ডাল হয়ে গেছে, এগুলো আমরা রাখবো না, এত দূর পর্যন্ত কাটতে পারি, কিন্তু একটা রাখলাম, দেখুন এই ছোট্টটা রাখলাম, কারণ এটা উপরে আছে, এখান থেকে আবার ডাল বেরোলে আবার ঝুলে পড়বে। আবার এখানে দেখুন এই গাছটাকে দেখাই, দেখুন এই গাছটার এই ডালটাতে এইখানে উপরে একটা ডাল, এটা কেটে দিলাম। আবার এখানে দেখুন এটা কাটবো, এটা কাটবো, এটা 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 কাটলাম, এটা থাকলো। এই ডালগুলো কিন্তু ফল দেবে। এটাতে যদি মার্চ এপ্রিলে ফুল আসে, এটা কিন্তু কখন আসবে? বৃষ্টির সময় আসবে, অর্থাৎ আগস্টের দিকে এই ডালে ফল আসবে। তাহলে এইটুকু ডাল কিন্তু আগস্টের মধ্যে বড় হয়ে ঝুলে পড়বে এবং এতে ফল হবে। ঠিক একই রকম ভাবে তাহলে কি করব না, রিং থেকে 12 ইঞ্চির মধ্যে বা 6 ইঞ্চির মধ্যে থেকে যে ডালগুলো থাকবে, এই যে দেখুন আমি দেখাই, এটা 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 এগুলো সব কেটে দেবো। আর একটা কথা বলি এই প্রসঙ্গে, এই সময়ে কিন্তু আপনারা অনেকে বলেন যে ডগা লম্বা হয়ে যাচ্ছে, মাটিতে লেগে যাচ্ছে। আমি বলবো এখন কিন্তু ওর ডগা কাটবেন না। কেন ডগা কাটবেন না? আপনারা অনেকেই জানেন যে এখন যদি ডগা কাটা হয়, কুয়াশা হচ্ছে, এখনো কুয়াশা যায়নি, কিন্তু কুয়াশা হচ্ছে, শিশির হচ্ছে, যেখানে কাটবেন, ধরুন আপনি এই জায়গাটা কাটলেন, দেখুন এইরকম ধরনের, দেখুন একটু ফাঙ্গাস এসেছিল, শুকনো হয়ে গেছে সাইড মারতে। এখানে যদি আপনি কোনো কারণে ধরুন এই গাছের লম্বা ডালটা এইরকম গেছে, দেখুন এগুলো সমস্ত কাটা রয়েছে, এগুলো সব কাটা রয়েছে। কিন্তু এটা কখন কাটা হয়েছে? এপ্রিল মাসের ফুলের জন্য কাটা হয়েছে। তখন আপনারা কি করবেন, এখানে যদি কেটে দেন তাহলে এখানে আবার পচন সৃষ্টি হতে পারে। তাহলে কি করবেন, যদি বাই চান্স কেটে দিয়ে থাকেন তাহলে কি করবেন এবারে বলি শুনুন। এই সময় যদি এই ডগাগুলোকে কেটে দেন, যেটা আমি বলছিলাম এক্ষুনি, তার ধরুন এইটা হয়েছে, এটা আপনি কেটে দিয়েছেন, এই কাটলে কিন্তু এই অংশটা যদি কাটেন তাহলে এখানে কিন্তু ছত্রাক আসতে পারে। তার কারণ কি না, এই সময় কাটলে কুয়াশা লাগলে এখানে ছত্রাক আসে। আর লক্ষ্য করবেন, আপনি আবার কেটে দিচ্ছেন, এখান থেকে এতটুকু পচে গেল, আবার কেটে দিলেন, আবার দেখুন আবার পচন শুরু হয়েছে। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি কেটে থাকেন তাহলে কেটে দিয়ে যে অংশটা পচন লাগছে ওখানে সাপ পাউডারকে বা যে কোনো ফাঙ্গিসাইড পেস্ট করে লাগিয়ে দেন, দিয়ে থেমে যান, দেখলেন যে আরেকটু পচছে, আর কাটবেন না, আর একটু গরম পড়ুক, কুয়াশা কমে যাক, তখন দেখবেন কাটবেন। আমরা তো এপ্রিল মাসে এই প্রুনিংটা করি, ডোগাটাকে আমাদের কাটতে হয়, কারণ ডোগা না কাটলে গাছে ফল হবে না। তাহলে 3 বার আমাদের প্রুনিং করতে হয়। একবার হচ্ছে নভেম্বর মাসে ডালে গাছের পরিচর্যা করার পরে ডালটা বেরোয় জানুয়ারি মাসে, সে সময় একটা প্রুনিং করতে হয় উপর থেকে নিচ পর্যন্ত, তখন কিন্তু আমরা ডোগা কাটি না। আর একটা প্রুনিং করতে হয় এই সময়, যেটা আমি দেখালাম এক্ষুনি, গাছের ডোগা পর্যন্ত প্রুনিং করতে হয়, গোড়াও প্রুনিং করতে হয় যত ডাল বেরোয়। আর একটা করতে হয় কি এপ্রিল মাসে কি করি আমরা, এই ডোগাতে শুধু কাটি, আর উপরে যেগুলো দেখলাম যে অবাঞ্ছিত কিছু ডাল বেরিয়েছে, ভোঁতা ডাল বেরিয়েছে, সেগুলো কাটি। তাহলে 3 বার আমাদের গাছের মূলত প্রুনিং করতে, বাকি সারা বছর কোনো ডাল এদিক ওদিক হয়ে গেছে আপনি কাটলেন, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা আপনাকে করতেই হবে। এই ডালগুলো যদি আপনি না কাটেন তাহলে কিন্তু গাছে ফল ভালো হবে না, যদিও হয় ছোট হবে এবং সংখ্যায় অনেক কম হবে। ঠিক আছে, এবারে আসুন দেখাই আমাদের যে গাছগুলোতে আমরা প্রুনিং গোড়ার দিকে করব, এটা ডোগায় দেখালাম, ডোগার ডালে। এবার গোড়ায় কিভাবে প্রুনিং করব একটু আসুন আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। গাছগুলো দেখুন, আগে যে গাছগুলো করেছিলাম, দেখুন গাছগুলো সমস্ত ভোঁতা ডাল কাটা হয়ে গেছে, কত মোটা মোটা ডাল, দেখুন একদম শক্ত ডাল বেরিয়ে গেছে, এগুলো সমস্ত মার্চে ফুল এসে যাবে। এগুলো কিন্তু গোড়ায় সমস্ত ডাল কাটা হয়ে গেছে। আবার এখন এগুলো কিন্তু আগে বেরিয়েছে, আবার এই ডালগুলো বেরোতে শুরু করেছে। কি সুন্দর ডাল, ছুচারো ডাল, একটাও ভোঁতা নেই। এইদিকে দেখুন কি সুন্দর একদম মোটা মোটা ডাল বেরিয়ে গেছে, কিন্তু এইখানে দেখুন একটা ভোঁতা ডাল, এই দেখুন এত চওড়া ডাল, কিন্তু এই দেখুন মাথাটা ভোঁতা হয়ে গেছে, এই ডালটা আমরা কেটে দেবো। আবার এদিকে আসুন, এদিকে দেখাই পরপর, এখানে একটা ডাল দেখাই, এই দেখুন এই ডালটা দেখুন, এই যে ভোঁতা হয়ে গেছে। এই ডালগুলো আমরা রাখবো না, এরা অযথা খাবার খাবে, এতে ফল কোনো মতেই হবে না। ঠিক আছে, এবারে আমরা দেখাবো যে গাছের নিচে আমরা কিভাবে প্রুনিং করব। এবারে আসুন দেখাই আমরা যে নিচে কিভাবে আমরা গাছের গোড়ায় আমরা প্রুনিংটা করে দেখাবো, যে কিভাবে। এটা শুধুমাত্র ভিডিও করার জন্য আমি রেখেছি, এটা এবার আমি আপনাদের দেখাবো। এবারে আমরা এসে গেছি সেই গাছের দিকে, শুধুমাত্র বলে নিই এই গাছগুলো আমি রেখেছি আপনাদের ভিডিও করার জন্য, বাকি সব গাছই প্রায় আমাদের ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত গাছের ডাল ছাড়া হয়ে গেছে। এই গাছটা দেখাই, দেখুন একদম নিচ থেকে দেখাই, আমি উপরে দেখিয়েছি প্রুনিং করা। এবারে কোন ডালগুলো আমরা কাটবো, দেখুন এই ডালগুলো গোড়ায় বেরিয়েছে। আমি বলেছি কি রিং থেকে গাছের ডাল না ঝুললে কিন্তু ফল হবে না, তাহলে আমরা এই ডালগুলো কাটতেই হবে। দেখুন এত হেলদি, এত সুন্দর ডাল, আমাদের কিন্তু হাত যাবে না কাটতে। দেখুন কি সুন্দর শেকড় হয়ে গেছে, কি মোটা,
কত সুন্দর, এটা পিঙ্ক রোজ ভ্যারাইটি, দারুণ দেখতে দেখুন ঢেউটা। কিন্তু আমাদের এগুলো রাখা চলবে না, আমি আগেই বললাম যে এগুলো যদি রাখেন তাহলে কিন্তু ফল হবে না। তাহলে কি করতে হবে দেখুন, এক দিক থেকে আপনার হাত যাবে না কাটতে, এত সুন্দর সুন্দর ডালগুলো, কি মোটা মোটা ডাল দেখুন। এগুলো শুধু খালি ভিডিও করার জন্য আমার রাখা হয়ে গেছে। গাছটাকে কিভাবে ফ্রেশ করছি শুধু দেখে যান। এগুলো কোনো ডালটাই কিন্তু আমরা রাখবো না, রিং পর্যন্ত পুরো ডাল আমরা কেটে ফ্রেশ করব। এগুলো যদি সব না কেটে দেন তাহলে কিন্তু কোনো মতে গাছে ফল হবে না। শুধু এই ডালগুলো খাবে, উপরের ডাল বাড়তে দেবে না, উপরের ডালগুলো ভোঁতা হয়ে যাবে। এগুলো কেটে দিতে হয়। আর একটা প্রুনিং হয় এপ্রিল মাসে, আপনারা জানেন এটা। এইভাবে যদি গাছের পরিচর্যাটা এই সময় করে নেন তাহলে আবার এপ্রিল মাসে শুধু গাছের ডোগাটাকে কাটতে হবে। দিলে কি হবে না, খাবারটা আর মাথার উপরে যেতে পারবে না। আমি তার এপ্রিল মাসের ভিডিও করেছি, আপনারা দেখবেন। দেখুন এগুলো সমস্ত কি দারুণ দারুণ ডাল সব দেখুন। এগুলো সব আমাদের কেটে দিতে হয়। হলো, এবার এইদিকে দেখুন আর একটা গাছ দেখেন। দেখুন এখানে এটা প্রুনিং করা নেই বলে কত ডাল হয়েছে দেখুন মাথায়। তাহলে এখানে 1 ফুট পর্যন্ত আমরা ডাল রাখবো, বাকি এটা কাটবো, এটা কাটবো। এটা দেখুন এই এই যদি উপরের দিকে কোনো ভোঁতা ডাল থাকে তাকেও কাটতে হবে, কিন্তু এখানে নেই। যদিও দেখছি কোনো ডালটাই, এই একটা দেখছি একটুখানি মনে হচ্ছে, এটাকেও কেটে দেন। এদিকে দেখুন কি পরিমাণ ডাল হয়েছে দেখুন গোড়ায়। এগুলো সবগুলোকে আমরা কেটে ফেলবো। এইগুলো যদি, আমি বারবার বলছি, এগুলো যদি না কাটেন তাহলে কিন্তু আপনারা ফল একটিও ফল পাবেন। আর যদিও ফল হয় সে ফলের সাইজ ভালো হবে না, ছোট হয়ে যাবে। কারণ এরা বসে বসে খাবারগুলোকে খাবে। আসল এত দামি যে খাবার আপনারা দিয়েছেন, জানেন ড্রাগন গাছে জৈব খাবার বেশি পছন্দ করে। ঠিক একই রকম ভাবে এই প্রুনিং এর পরেই আমি যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে এই সময় কি খাবার আমরা দেব। ঠিক আছে, যারা এইভাবে প্রুনিং করবেন দেখবেন তাদের গাছে ফল অনেক বেশি হবে। সবসময় বাগানে একটু ঘুরবেন, আর এই ধরনের ডালগুলোকে আপনারা যেখানে বাইরে বাইরে আছে, দেখুন এটা কিন্তু আমার কেটে দেওয়া উচিত ছিল, আমি লক্ষ্য করিনি, অনেক বড় হয়ে গেছে। দেখুন কতটা লম্বা হয়ে গেছে, কিন্তু এটা সাইডে গেছে। যত উপর থেকে গাছের ফেসটাকে আনতে হবে, ঠিক উপর থেকে দেবদারু গাছ যেমন ঝুলে যায় তেমনি ঝোলাতে হবে। আর সবসময় রাখবেন। তাহলে দুটো গেল, একটা গোড়ায় প্রুনিং গেল, উপরে প্রুনিং আমি দেখালাম। যেটা একবার হলো নভেম্বর মাসে যে পরিচর্যা করার পরে যে ডালটা বেরিয়েছিল তার প্রুনিং হয়ে গেল। এইবারে এতদিন পরে আবার যখন ফেব্রুয়ারি মাসে ডাল বেরোচ্ছে, আবার একটা নতুন ডাল বেরোবে, সেগুলোকে আমরা কাটবো। যাই হোক না কেন, আমরা অবাঞ্ছিত ডালগুলোকে আমরা রাখবো না। যেই ডালটা লম্বা ফ্রেশ হয়ে ঝুলে পড়ছে সেটাকে রাখবো। বাকি যে প্রুনিং 3 নম্বর প্রুনিং যেটা 3টা করতে হয়, সেটা হচ্ছে এপ্রিল মাসে। আমি বারবার বলছি, যখন আমরা ফুল ফল নেব তার আগে দেখবেন এই ডালটা যে আসছে এর ডোগাটাকে আমরা কেটে দিই। এখন কাটবো না, কিন্তু এটা আরো বাড়বে। এই ডোগাটা কেটে দিলে কি হয়, যে খাবারটা আসছিল এটা স্টপ হয়ে যাবে, দিয়ে এখানে আর বাড়তে দেবে না। তখন কি হবে না, আর ডাল বেরোয় না। সবসময় যাবেন এই যে প্রুনিংটা আপনারা করে দিলেন, বাকি ফেব্রুয়ারি মাসের পরে দুটো একটা নতুন ডাল বেরোবে, আর কিন্তু ডাল বেরোবে না। অমনিতেই দেখবেন ডাল বেরোনো বন্ধ হয়ে যাবে। যখন বেড়ায় তখন এই ডোগাটা কেটে দিতে হবে। দিলে দেখবেন এপ্রিল মাস থেকে ফুল আসা শুরু হয়ে যাবে। আমাদের বাগানে তো মার্চ মাসেই ফুল চলে আসে। সুতরাং আর ভিডিও বাড়াবো না। প্রুনিং যারা, আমি আগেও দিয়েছি প্রুনিং এর ভিডিও, তবুও আপনারা চাইছেন। দেখুন গাছগুলোকে প্রুনিং করে দিতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা গাছ। আমাদের, আপনারা গাছ দেখে ভাবছেন যে গাছে মনে হয় ভোঁতা ডাল হয় না, একদম ভুল কথা। আমাদেরও প্রচুর ভোঁতা ডাল বেরোয়। আমরা কাটি, একটা গাছের গোড়া দেখালে আপনারা বুঝতে পারবেন। এদিকে আসুন, দেখাচ্ছি আমি। গতকাল প্রুনিং করা হয়েছে, 2 ফুট পর্যন্ত ভোঁতা ডাল আমরা কেটে প্রুনিং করেছি। এদিকে দেখো,
এই দেখুন পড়ে আছে, শুধু যে ছোট ডাল কাটছি না, এগুলো কিন্তু উপর থেকে কাটা হয়েছে। দেখুন 2 ফুট ডাল পর্যন্ত ভোঁতা ডাল আছে, তো এই ডালগুলো আমাদের কাটতে হচ্ছে। যাই হোক, এতক্ষণ ভিডিও করলাম, আপনারা দেখলেন। এটা ইসরায়েলি হলো, এর প্রচুর ডাল বেরোয়, আমরা কেটে দিয়েছি বলে এখন বুঝতে পারছি না, প্রচুর ডাল বেরোয় এবং গোড়া থেকে উপর পর্যন্ত প্রচুর ডাল আমাদের ভোঁতা ডাল কাটতে হচ্ছে। দেখুন আর একটা এই যে ডোগায় দেখুন ছোট্ট করে ডাল বেরোচ্ছে, এই ডালগুলো রাখবেন না। এই ডালগুলো রাখলে কি হবে, উপরে যে ডালগুলো বেরোচ্ছে ওগুলো কিন্তু খাবার পাবে না। সুতরাং একে এইখান থেকে কাটবেন, এখান থেকে কাটবেন না, শুধু খালি ডোকাটা টুক করে কেটে দেবেন। এখানে কাটলে কিন্তু ছত্রাক আসতে পারে। যাই হোক, এই সময় এই পরিচর্যাগুলো করবেন, ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করে রাখবেন, আর গাছে আস্তে আস্তে করে নাইট্রোজেন কমাতে থাকবেন। এই সময় থেকে নাইট্রোজেনটাকে কমাতে থাকবেন, অর্থাৎ খোলের জল দেবেন, কিন্তু শিংকুচি দেবেন না, তারপরে আপনার কি বলে যেন নিম খোল দেবেন না, নাইট্রোজেন জাতীয় খাবার কমাবেন, কারণ গাছকে শক্ত করতে হবে। এবার রোদ্দুর আসছে, গাছকে শক্ত করতে হবে। যাই হোক, এর পরের পরিচর্যা আমি পরের ভিডিও দেখাবো, কি খাবার দিচ্ছি, কি করছি, সবকিছু ভিডিও করব। এতক্ষণ যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ, নমস্কার।